ঘুরাঘুরি করতেছি দেখেন কলের গান। আপনি বেশি কথা কেন না, গান শুনলে শুনতে পারেন, ঠিক আছে ভাই? এটাতে গান শোনা যায়? হ্যাঁ হ্যাঁ ভাই, আগে তো শুনছি ভাই, দেখি নাই তো। এই যে দেখেন সরাসরি দেখবো? একদম সরাসরি দেখবেন। এটা আবার কি? ওরে দেখছেন সুন্দর তো সাউন্ডটা। আচ্ছা ভাই, এই যে এটাতে তো বিদ্যুৎ লাগে না, হ্যাঁ কারেন্ট তো লাগে না, কোনো কালেকশন নাই, কোনো কিছু নাই। এটা শুধু এইভাবে ঘুরাইবেন আর আপনি এইভাবে ঘুরাইবেন, চাকাটা ঘুরবো। এটা একটা ক্যাসেটের মতো নাকি? হ্যাঁ, এটা ক্যাসেট, দুইটা গান আছে। ওরে কি একটা প্রযুক্তি না? হ্যাঁ, অনেক আগে মানুষ এগুলো ব্যবহার করতো না? এটি দিয়ে গান আবিষ্কার করছে, রিচার্জ করতে। আপনার কাছে সংরক্ষণ কয়টা আছে? আমার কাছে 3টা আছে। এই যে দেখেন 8 কোনা আছে, তারপর আরেকটা আছে, এই যে দেখেন ওই যে ওইটাও 8 কোনা। 8 কোনা সবগুলা বাজে। আচ্ছা দেখেন কত সুন্দর ডিজাইন। দেখেন এই যে এখানে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। এটা ডিজাইনটা আবার আরেক রকম। হ্যাঁ, চলতেছে না গান? হ্যাঁ, এইভাবে ঘুরাইবেন আর শুনবেন, ঘুরাইবেন আর শুনবেন। আপনার সংরক্ষণে 3টা আছে না? 3টা আছে। ভাই কি করতেছেন আপনি ভাই? ভাই এই যে কেরোসিনের ল্যাম্প, কেরোসিনের ল্যাম্প ঠিক করতেছি ভাই। ঠিক করতেছেন ভাই? হ্যাঁ, এগুলো তো মনে হয় অনেক আগের মনে হইতেছে। অনেক আগের। কত বছর ভাই? এরই তো কেরোসিনের ল্যাম্প তো কারেন্টই তো আইছে প্রায় 100 বছরের মতো। এখন তো এটা তো 100 বছরের উপরে। এটি আমি পালিশ করছি সবগুলা। এগুলো সব পলিশ করা না? হ্যাঁ হ্যাঁ, মানে এন্টিক প্রোডাক্ট তো না? এন্টিক প্রোডাক্ট, এগুলো সবই এন্টিক প্রোডাক্ট, কিন্তু আমি পালিশ করছি। এই যে দেখেন এটা জন্য পলিশ করছি। এই যে দেখেন 1917 সাল লেখা। অনেক আগের দূরবীন ভাই এটা? হ্যাঁ, এই যে দূরবীন এইভাবে বাইর হয়। আবার এই যে দেখেন দেখা যায় না? হ্যাঁ দেখা যায়, এভাবে দিলে দেখা যাবে। ওকে, অনেক দূরে দেখা যায়। আবার ছোট বড় আছে। এই যে ধরেন এই যে ছোট আছে, এই যে দেখেন ছোট আছে। ছোট দূরবীন এটা না? বাইনোকুলার যেটা বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 1920 সালের। 1920 সালে। একটু এদিক ফিরান তো দেখি তো। এই যে ওকে, লেন্স সিস্টেম না? লেন্স সিস্টেম। এই যে দেখেন অনেক হেভি না? একটু দেখি তো ভাই। 1920 সালের দূরবীন। এর দাম কিরকম ভাই? এগুলো আপনি কত সেল করেন? এইগুলা সেল করে আমি আপনার বেশি না, এটি আপনার 4200 টাকা। 4200 টাকা? জি। এটার আবার বক্স আছে না? বক্স আছে, বক্সও আবার ইয়া আছে। এই যে সিল সাপোর্ট সব কিছু আছে, ঠিক আছে। মানে অনেক আগের খুব লাক্সারিয়াস জিনিস। এই যে দেখেন আরেকটা, এটাও কিন্তু আপনি বুঝতেই পারবেন না বললে। এটা কিন্তু ক্যামেরা। এই যে 1492। এইটা ক্যামেরা? হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই যে ওরে সেই তো ঠিক আছে ভাই, আপনার কাছে তো অনেক এন্টিকের প্রোডাক্ট আছে। তারপর এই যে দেখেন এইগুলা আস্তে আস্তে এইভাবে খোলা যায়। এই যে আস্তে আস্তে এইগুলা জুম করা যায়। এটা চোখের মধ্যে দিয়া সেটিং করে। এই যে দেখেন ক্যামেরার অভাব নাই। এই যে দেখছেন ক্যামেরা ভাই, এগুলো কিন্তু খুব রেয়ার কালেকশন না ভাই? হ্যাঁ, এইগুলা আমি নতুন করে কালেকশন করছি বিদায় তার জন্য দিছি। এই যে দেখেন রয়্যাল নেভি। আচ্ছা, মানে ভারতের, মানে লন্ডনের, সরি লন্ডনের যে নেভি আছে না, নৌবাহিনী, এটা ব্যবহার করতো। হ্যাঁ, এই যে দেখেন মানে দেখার জন্য, এই তো দূরের জিনিস দেখার জন্য ব্যবহার করতো। এগুলো আপনার সংরক্ষণে আছে? হ্যাঁ, আমার যে কেউ চাইলে নিতে পারবে? যে কোনো চাইলে নিতে পারবে। এই যে দেখেন 1920 সাল, রয়্যাল নেভি লন্ডন, ঠিক আছে। এটা চামড়ার, কিন্তু চামড়ার। এই যে বক্সটাও চামড়ার। এই যে ঘুরে, হ্যাঁ, ম্যাপটা না, ওয়ার্ল্ড ম্যাপ। এটা তো কাজের জিনিস না? হ্যাঁ, কাজের জিনিস। আবার আরেকটা আছে 100 বছর আপনার এইগুলা ডেট বনবে। 100 বছর? হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই দিক দিয়ে যারা বুঝে এটি দিতে পারবে। এবং কি এই যে দেখেন পকেট ঘড়ি, এই যে এখনো চলমান আছে। 1976, মানে প্রায় হচ্ছে 50 বছর। 1876, মানে 150 বছর আগের একটা ঘড়ি এখনো চলমান। হ্যাঁ হ্যাঁ, এটা মানে কোয়ালিটি ছিল আগে না ভাই? এটা 3200 টাকা। 3200 টাকা। আসলে এগুলার আসলে পুরাতন এবং এন্টিক দেখি দামটা, ঠিক আছে। এই যে দেখেন চাবির রিংও আবার বাঁশিও। এই যে দেখেন বাঁশি। ওরে অনেক ভাই, এই যে আগের দিনের যে আরবি লেখা, জি জি, মেডেল গুলা, ঠিক আছে। আচ্ছা, ওইগুলা দেখতেছি। এই যে দেখেন, এটা তো অনেক পুরাতন মনে হয়। ভাস্কো দা গামা, এটা স্পেনের একজন নাবিকের। হ্যাঁ, এটাও কি সেম? এইটার পরে এইটা হইছে, এটা অনেক পরে হইছে। আচ্ছা, এটা কিন্তু এন্টিক। এইগুলা দেখলে বোঝা যায়। এই যে দেখেন এনে ডেট আছে।
ভাস্কো দা গামা হ্যাঁ। 1497। 1497। এরপর বাংলাদেশে এই যে আসলে দেখেন এন্টিক এইগুলা, পিসগুলো পাওয়া যায় অসম্ভব। এই যে দেখেন 1497 তে 1498। আচ্ছা, এইগুলা এন্টিক্স না? এন্টিক্স। এই যে দেখেন এগুলা কিন্তু কোনো স্ক্যাম না, এন্টিক্স প্রোডাক্ট। এরকম মেডেল আমার কাছে অনেক আছে, আমি অল্প আর কি কি দেখাবেন বলেন তো, কি কি আছে এই যে দেখেন আগের বাংলাদেশের, হ্যাঁ, যেই 1 পয়সা 5 পয়সা 10 পয়সা, হ্যাঁ 10 পয়সা কয়েক আইটেমে, 4 আইটেমে। তারপরে এই যে দেখেন লাল পয়সা, তারপর আগের 25 পয়সা গুলা, তারপরে এই যে এখনকারও আছে 25 পয়সা, আগের গুলো আছে 50 পয়সা, 1 টাকা 2 টাকা, এইগুলা আছে। এই যে দেখেন পাকিস্তানি কয়না, তোর কাছে ফুটা পয়সাও নাই, এই যে সেই ফুটা পয়সা, এটাই সেই ফুটা পয়সা। হ্যাঁ এই যে দেখেন ফুটা পয়সা অনেক আইটেমের। এই যে দেখেন হাফ আনা, এটা হচ্ছে কোয়ার্টার আনা, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে হাফ আনা, কত প্রাচীন, কত আগের কালের প্রোডাক্ট। হ্যাঁ এই যে দেখেন পাকিস্তানি 25 পয়সা, 1 পয়সা। তারপর এইটা কিন্তু আপনার 1960-61 সনের 10 পয়সা, 10 পয়সা, ঠিক আছে। এই যে 10 পয়সার অনেক দাম ছিল না ভাই? 1 আনা, ইয়ে ভাইজান, এই যে 10 পয়সা 50 পয়সাতে গরু কিনতো, এগুলোই তো মনে হয় এগুলো। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন 1 আনা জানি, যে নবাব সিরাজউদ্দৌলার আমলের 1 আনায় অনেক কিছু পাওয়া যেত। হ্যাঁ 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 1 আনা মানে অনেক টাকা, অনেক টাকা, কি বলেন? হ্যাঁ এইগুলা পাওয়া যায়। 5 পয়সা জানি, এই 5 পয়সাটা আপনার পাওয়া যায় না, হাফ আনা লেখা আর কি, হাফ আনা। এই যে এটা হাফ আনা, এটা 5 পয়সা, এইগুলা বিভিন্ন টাইপের আপনার ইয়া পাওয়া যায়। এরপরে দেখেন 5 কয়েন, এই যে 5 কয়েন গুলা কিন্তু আপনার পাওয়া যায় না, আগের আমলের 1000 বছর আগের, 1000 বছর আগে, যে সময়ে আপনার ডেট হয় নাই, যখন ডেট শুরু হয় না 1000 বছর আগের হবে, আপনার ডেট যখন শুরু হয় নাই তখন এই 5 পয়সা গুলা আচ্ছা পাওয়া হয়েছে। এই যে দেখেন অনেক দেশীয় আপনার পয়সা, অনেক দেশের পয়সা। তারপর আরেকটা দেখেন, ওই যে কয় না টাকা হইলে বাঘের দাঁতও পাওয়া যায়, বাঘের চোখ পাওয়া যায়, এটা বাঘের দাঁত। হ্যাঁ এই যে দাঁত, এটা সত্যিকারের বাঘের দাঁত। হ্যাঁ আচ্ছা, এই যে আপনারা হাড়ের, মূলত ভাইজান আপনার এই আইটেম গুলা যারা প্রত্নতাত্ত্বিক এরা বুঝতে পারবো না অবশ্যই। এই যে দেখেন আগের যেই ইয়াগুলা হাফ আনা বিভিন্ন টাইপের, এই যে দেখেন মুদ্রাগুলো যেগুলো প্রচলন ছিল অনেক আগে, 300-400 বছর আগে, 4 খলিফা, এই যে বিভিন্ন টাইপের, এই যে এগুলা আছে অনেক অনেক টাইপের। এই যে মুকুশলা, এরপরে আরো কয়টা দেখাবো আপনারে। এই যে দেখেন ওয়ান আনা, হাফ আনা, এই যে ওয়ান আনা, এটা হচ্ছে হাফ আনা, ইউকে 1818 সালে, বিভিন্ন টাইপের। এইগুলার ভিতরে কিন্তু আপনারা কোনো চাইল ধরে আগুন টানে বিভিন্ন কিছু, এইসব কোনো কিছু নয়। কালেকশনের বিষয়ে যদি রাখতে পারেন, রাখতে মন চায় তাহলে রাখতে পারবেন। এই যে দেখেন আরো বাংলাদেশি ইয়াগুলা, 100 টাকা 50 টাকা, এই যে 100 টাকা 50 টাকা 20 টাকা 10 টাকা, এই যে 5 টাকা 1 টাকা, এইগুলা এটা কি পুরাতন 100 টাকার নোট? হ্যাঁ পুরাতন 100 টাকার নোট। এই যে এগুলা পুরাতন, কত সুন্দর ছিল আগের টাকাগুলো না? এই 50 টাকা কিন্তু খুব রেয়ার। হ্যাঁ এগুলা পাওয়া যায় না, রাইট। এরপরে আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন কৃষ্ণা 1839 সালের 39 সালের, এই যে রাধা কৃষ্ণা। তারপর আছে কোন এই যে গোলাপ জল, এই যে এইগুলা কাঁচেরটা কিন্তু পাওয়া যায় না। এই যে গোলাপ জল, আগের গোলাপ জল কাঁচের, অনেক আগের। এখন তো পিতলেরটা পাওয়া যায় অনেক পরে। এরপরে এই যে আছে ডাইস, এই যে বাসমতি গামাজানি, এগুলা এডি দিয়ে বানাইতো এরকম টাইপের। এটা তামার, এইটা আবার পাওয়া যায় না, এটা খুব রিয়ার, এই ডাইসটা পাওয়া যায় না। ঠিক আছে। এরপর আর কি আছে? এরপরে আরো অনেক কিছু আছে। এই যে তসবি আছে, এই যে আগের পাথরের তসবি, আচ্ছা এই টাইপের গুলা আছে আর কি। ঠিক আছে। আপনারা এছাড়াও অনেক জিনিস আছে, আপনারা চাইলে আমি কালেকশন করে দেওয়ার চেষ্টা করব। আমার এই হোয়াটসঅ্যাপে নক করলে আমি দেখাই দিব। এরপরে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এই যে বইটা জানি, এই যে দেখেন বইটার ভিতরে অনেক টাইপের আপনার আছে, এই যে মুদ্রা আছে অনেক টাইপের। এরই আপনার ব্রোঞ্জের, পিতলের, রূপার, এই যে তামার, এগুলো সংরক্ষণ আপনার কাছে আছে সব? এই যে রূপার এন্টিক্স না? হ্যাঁ এন্টিক্স। এই যে দেখেন
ভিক্টোরিয়া কয়েন, এই যে ভিক্টোরিয়া কয়েন, এই যে রূপার আর আরবি লেখা। আচ্ছা, এগুলো সবই আপনার কাছে আছে? হাসান হোসেনের একটা কয়েন আছে আমার কাছে, এই যে দেখেন আরবি লেখা। এই যে পাঁচ যতন যেই কয়েনটা, এটা হচ্ছে কোন হাসান হোসেন, মা ফাতেমা, তারপর আল্লাহ মোহাম্মদ, এই লেখা আছে। তারপরে এই যে এক পাই সিক্কা আছে। তারপরে এই যে বাংলা যে কয়েন যখন বাইর হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার আমলে, ওইটা হয়েছে। তারপর আপনারা দেখেন উইলিয়াম ফোর, ব্রিটিশদের, ঠিক আছে। তারপর হচ্ছে সুলতানি কয়েন, সুলতানি টাইপের সবই দেখতেছি সবই যারা সংরক্ষণ করতে চান। 1780 সনের 80 সন মনে হয়, 1780 সনের এই যে কয়েনটা, এই যে 1780 লেখা। আচ্ছা, মানে সবই আপনার কাছে কালেকশন, একদম এন্টিক্স আইটেম গুলা আছে, নিতে পারবে। এই যে কম্পাস, এই যে কম্পাস গুলা আবার এইভাবে আপনারা সেট হলো, বুঝতে পারতেছেন না? এই যে এইভাবে লক করে নিলে, এদিক দিয়ে লক আছে, এই লকটা করে নিলে আপনি বুঝতে পারবেন। এই যে আবার বালি কম্পাস, এটা দুই পাশেই। আচ্ছা, এই প্রোডাক্ট গুলো যারা দেশের বাইরে অথবা ঢাকার বাইরে নিবে, এগুলো তো আপনারা কুরিয়ারে দিবেন নাকি? হ্যাঁ, সুন্দরবন কুরিয়ারে আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। এই যে দেখেন আগের, কত বছর আগে হবো ভাইয়া? এটি তো প্রায় 100 বছরের উপরে। ওরে বাবা, অনেক আগে। এটার মধ্যে অনেক ছিল আছে, এই যে লেখাও আছে। জং ধরে গেছে তো? জং ধরে গেছে, কিন্তু এখনো ওয়েটটা আপনি নিতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, আর কি? এই যে দেখেন আগের পোড়ামাটির ইয়াগুলা। পোড়ামাটির? হ্যাঁ, এই দিয়ে পাথরের আগে এই পোড়ামাটি কত প্রায় ধরেন 300-400 বছর। 300-400 বছর আগের পোড়ামাটির, মানে কলসি মানে পাত্র। আর এই যে দেখেন প্লেট গুলা, পাথরের প্লেট গুলা আপনারা এই যে দেখেন ছোট বড়, এই যে বাটি, এই যে দেখেন প্লেট। অনেক ওজন না এগুলা? অনেক ওয়েট, অনেক। কত বছর হইব এগুলা? এগুলাও ধরেন 300-400 এরকম হবে, 300-400 বছর আগে। ছোট বড় বিভিন্ন সাইজের আপনার কাছে সংরক্ষণ আছে না? সাইজের আমার কাছে সংরক্ষণ আছে। আপনারা এগুলো কিন্তু অনেক ওজন, সাইজের নিতে পারেন। এই যে দেখেন, মানে একটা প্রোডাক্ট যার কাছে চলে যাবে, পরে দ্বিতীয়টা আপনি পাবেন না, পাওয়া যাবে না। এই যে এই বাটিটা আবার পাওয়া যায় না, এই যে এইভাবে জানি ইয়া থাকে পুরাওয়ালা বাটি, এটি আবার পাওয়া যায় না। এই যে, আচ্ছা, ওরে বাবা রে, অনেক ওজন না ভাই? অনেক ওয়েট, আমি আলগাইতে পারতাছি। আপনার সংরক্ষণে আর কি আছে? এই যে দেখেন বাটি, এই যে দেখেন বাটিগুলা পাথরের। তারপরে এই যে পাথরের প্লেট, এই যে আগের কালে মানুষ খাইতো না? হ্যাঁ, এই যে দেখেন আরো আছে, আমি দোনটা একসাথে থালা আলগাইতে পারতাছি না। তারপরে আছে এই যে সিরামিক্সের লবণদানি। এটা কি সিরামিক্সের? হ্যাঁ, মানে অনেক আগের সিরামিক্স। বর্তমানে তো অনেক সিরামিক্স আছে, কিন্তু এটা অনেক আগের সিরামিক্স। এটা অনেক আগের। এটি লবণ রাখলে আছে না, বর্ষাকালে তো ওই যে পানি জমা জায়গা, এটির মধ্যে জমবে না। আচ্ছা, এবং কি সিল সাপোর্ট সবকিছুই আছে। ওকে। আরো কিছু আছে, এই যে দেখেন হারিকেন আছে, পুরাতন। এই যে হেজাক লাইট দিয়া আগে বিয়ে শাদীর অনুষ্ঠান গান টান হইলে, এইটা আমি পলিশ করছি, ঠিক আছে। পলিশ করলে কিরকম হবে এটা দেখানোর জন্য এটা আমি পলিশ করছি। আর এটি হচ্ছে পলিশ ছাড়া, মানে এগুলার মতো হয়ে যাবে এগুলা পলিশ করলে? হ্যাঁ, এই সেম হয়ে যাবে। এই যে দেখেন ব্যানটাতে এখনো আছে। তারপর গরু গাড়িটা কিন্তু এখন নাই। এই যে গরুর গাড়ি কিন্তু এখনো পাওয়া যায় না বর্তমানে, খুব রেয়ার একটা সংরক্ষণ, প্রাচীন ঐতিহ্য। এরপরে এই যে যুদ্ধের যে ব্রিটিশরা যে যুদ্ধ করতো, অথবা যারা হচ্ছে জমিদাররা যুদ্ধ করতো, এই কামানটা না? হ্যাঁ, এই যে দেখেন রিক্সা, সবগুলো বাংলাদেশের সাথে সম্পর্কিত না ভাই? হ্যাঁ, এই যে দেখেন টেম্পু, এখন তো টেম্পু নাই, আমার টেম্পু সম্পূর্ণ তামা। আচ্ছা, এখানে ধান মরার মেশিন, এই যে ধান মোড়ানি মেশিন, ধান সহকারে আছে। আচ্ছা ভাইয়া, এই যে এটাও কি পলিশ করলে একদম চকচকা হয়ে যাবে? একদম চকচকা হবে, এটার মতন, একবার এটার মতন হবে। আচ্ছা, পরিরে পরিষ্কার না করলে পরি আবার উইরা যায়, তার রাগ করে হাটে আবার পরি। এই যে দেখেন পরি, 4টা পরি আছে। হ্যাঁ, পরিগুলার নিচে উপরে রাজার ছবি, রানীর ছবি, মেয়ের ছবি, 4 পায়া 2টা করে। আচ্ছা, এটা কি আপনার এই যে কাঠের মধ্যে খোদাই করে ডিজাইন নকশা করছেন না? বারমাটি কাঠের মধ্যে খোদাই করে। এই যে দেখেন বাঘ পায়া, যে নখগুলো আছে, বাঘের নখগুলা। আচ্ছা, আমরা একটু দেখি আসলে এত
প্রাচীন একটা খাট, এই যে দেখছেন খাটের মশারি রাখার জন্য নাকি মশারি টাঙানোর জন্য? হ্যাঁ, উঠাই লওয়া যায়, পাট টু পাট উঠাই লওয়া যায়। অসাধারণ, অনেক হেভি একটা খাট ভাই। এটা কি কাঠের আপনি জানেন? এটা বারমাটিক সেগুনের। বারমাটিক সেগুনের। এই যে দেখেন, এই যে হাতিটা কিন্তু এক কাঠের থেকে পুরাটা উঠছে, মানে এটা জোড়া হয় নাই? জোড়া হয় নাই, এক কাঠ থেকে হাতিটা আসছে। দুই পাশে দুইটা হাতি না? হ্যাঁ, দুই পাশে দুইটা হাতি, চারদিকে চারটা পরি, আবার রাজা রানীর ছবি আছে এবং কি মেয়েদের ছেলেদের সবার ফ্যামিলির ছবি আছে। এটা সংরক্ষণ আপনার আছে, খুব চমৎকার একটা। এটাও তো নিতে পারবে কাস্টমার? হ্যাঁ হ্যাঁ, এরকম খাট আমার কাছে কম দামি খাটও আছে, বলবো কি বেশি দামি আছে, কম দামি খাট না এডিও আছে। আচ্ছা। এবং কি এই যে দেখেন প্যানেল গুলা, আগের বাক্সার যে প্যানেল গুলা, আচ্ছা, এগুলো বিভিন্ন টাইপের আলমারি। আর শোপিস তো অভাব নেই নাকি ভাই? পুরাতন শোপিসের অভাব নেই। আচ্ছা, দেখেন যে অনেকেই দেখতেছে কালেকশন করার জন্য। আচ্ছা, চমৎকার। এই যে দেখেন আপনার আফ্রিকার মানে মানুষের বাহিরেরও কিছু আমি কালেকশন পাইছি, বিভিন্ন ধরনের আপনার যে ইয়াগুলা আছে, আপনার বাহিরের থেকে হাউসে নিয়ে আসে না, ওরা বিক্রি করে দেয়, ওইগুলাতে আমরা পাই। যেরকম আমরা ফেমাস আর্টিস্টের আর্ট পাই। এই যে এখানে সব মানে ফেমাস যে বিখ্যাত বিভিন্ন টাইপের কম দামি আর্টও আছে, 2-3 হাজার টাকারও আছে, আবার কোনো বিখ্যাত অনেক শোপিসও আছে না আর্ট, পরে আবার কোনো শোপিস আইটেমও আছে। এই যে দেখেন চুরি বালা, মানে প্রচন্ড, মানে এগুলো সব অসংখ্য আছে, কিন্তু আপনার সব দেখাইতে পারতাছি না, এই তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন তামার আর্ট, তারপরে এই যে মেন্টি ব্যাগ। আরে ভাই, ভ্যানিটি ব্যাগ। হ্যাঁ, ওই সময় মানুষের চিন্তাধারাও ছিল কিন্তু অত্যাধুনিক, যদিও প্রাচীন কালের। হ্যাঁ, এগুলা দেখি তো আবার এখন নতুন প্রজন্ম করছে আর কি। এই যে মেন্টি ব্যাগ, অসাধারণ, জার্মান সিলভার। আর এখানে তো মানে পোষা মানে পশু পাখি এগুলোর মানে কিসের শোপিসের অভাব নাই, ঠিক আছে। আচ্ছা ভাইজান, আমরা যদি কোনো কাস্টমার আপনার এই শোরুমটা আসতে চায়, সেক্ষেত্রে লোকেশনটা একটু বলে দিন। লোকেশনটা হচ্ছে নতুন বাজারের পাশে, বাড়িদারের সামনে, জ্যাবলক 5 নম্বর রোডের মাথায় এসা হাতের বামে রায়হান মার্কেট, আলমঞ্জিল হ্যান্ডিক্রাফট। কেউ চাইলে কি কুরিয়ারে নিতে পারবে? হ্যাঁ, যে কেউ চাইলে কুরিয়ারে আমি দিতে পারবো, যে কোনো কুরিয়ারে। ওকে, আপনারা আসতে পারেন। দেখার মতো অনেক সংরক্ষণের জিনিস আছে, যেগুলো আসলে সব ভিডিওতে দেখাইতে পারলাম না। স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, ওটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে না? ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আচ্ছা, ফেসবুক থেকে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আল মঞ্জিল ফার্নিচার নামে ফেসবুক পেজও আছে। আল মঞ্জিল ফার্নিচার নামে একটা পেজও আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।